প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রত্যেক দর্শক বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। প্রত্যেক মুসলিম ভাই বোনেদের ইসলামের পথে থাকা দরকার। বর্তমান সমাজের যা পরিস্থিতি, প্রত্যেক মুসলিম ছেলে মেয়েদেরকে নবীদের জীবন আদর্শ কোরআন হাদিস সম্পর্কে তাদের সচেতন করা দরকার। নবীদের জীবন আদর্শ শোনানো এবং নবীদের জীবনের যে আদর্শ অনুযায়ী চলা দরকার। তাই আমার চ্যানেলে নবীদের জীবন আদর্শ দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে দেখতে পারো। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার করো, আমি যাতে করে বিভিন্ন নবীদের জীবন আদর্শ এবং ইসলামিক নাটক দিতে উৎসাহিত হই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট সোনা বন্ধুরা সব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমাদের একটা কাহিনী বলতে হবে। আচ্ছা, তোমরা আজ কি কাহিনী শুনবে? আমি তাহলে একটা দরিদ্র ভিক্ষুকের গল্প শোনাবো। সেদিন আমি এতিমের গল্প শুনিয়েছিলাম, আজ আমি কাহিনী শুনিয়েছিলাম। আজ আমি এক ভিক্ষুকের কাহিনী শোনাবো। ভিক্ষুককে তাড়িয়ে দিলে তার কি পরিণতি হয় সেই ঘটনা শোনাবো। তো তোমরা শুনবে তো? জি আপা। মাশাআল্লাহ। তাহলে আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বৃদ্ধ লোক খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল। বাড়িতে তার কোনো খাবার ছিল না। সে এক বড় বাড়ি দেখে সে ভাবলো, এখানে গেলে আমি কিছু না কিছু খেতে পাবো। তাই সে এক বড় বাড়ির সামনে গেল, গেটের কাছে গেল, গিয়ে বলল, কে কোথায় আছো? আমাকে কিছু খেতে দেবে? আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরবেলা বাড়ির মালিক কোথায়? তখন বলছে যে বাড়ির মালিক কোথায়, আমাকে কিছু খেতে দাও। তারপর কি হলো? বাড়িওয়ালা বাড়ির গেট খুলল। খুলতেই বলে উঠল, গেট না খুলতেই ভিখারি এসে হাজির। খালি শুধু দাও 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 দাও, ওদের দিয়ে সব শেষ হয়ে যাবে। বাড়িওয়ালা রেগে গেল এবং রাগান্বিত হয়ে বলল, যা তো, এখন দুপুরবেলা ঝামেলা করিসনি, যা। তোর জন্য কি আমাদের ভাতের চা নিয়েছে? যা অন্য বাড়িতে জেগে যা। বৃদ্ধটি সেই ধনী লোকটির মুখের দিকে তাকিয়ে মনের দুঃখে মন ছোট করে, মন খারাপ করে চলে গেল এবং তার চোখে যেন পানি চলে এলো। বৃদ্ধটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই পাড়ার মেম্বার বিশেষ এক দরকারে সেই ধনী লোক বড় বাড়ির যে ধনী লোক তাদের বাড়িতে আসলো। তখন সেই ধনী বাড়িওয়ালাটা মেম্বারকে বলল, আরে মিয়া সাহেব, দুপুরবেলা এসে গেছো যে, বাহ, খুব ভালো হয়েছে। মিয়া সাহেব, দুপুরবেলা কেউ কি না খেয়ে বাড়ি থেকে যায়? খাওয়া দাওয়া করে যাবে। না খেলে আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় যেতে দেব না। এই বলে তার বউ ও মেয়েকে বলল, আরে যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। মেম্বার সাহেব না হলে চলে যাবে, যাও তাড়াতাড়ি খাবার আনো। মেম্বার সাহেব বলল, আরে মশাই, আমার বাড়ি তো আমার জন্য ভাতের চাল নিয়েছে, রান্না তো হয়েছে আমার জন্য। আমি যদি না বাড়িতে খাই তো আমাদের খাবার তো নষ্ট হবে। তখন সেই ধনী লোকটি বলল, আরে মশাই, ওসব কথা আমি শুনবো না, তোমাকে খেয়েই যেতে হবে, তোমাকে খাইয়েই তবে আমি ছাড়বো। বলে সেই মেম্বারটাকে কি করলো, এই বলে মেম্বারটাকে একদম সযত্নে ডাইনিং টেবিলে বসিয়ে একদম মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন ধরনের ভাজাভুজি খাবার এনে তাকে একদম আরামের সাথে আনন্দের সঙ্গে খাওয়ালো। এমন খাওয়ালো যে তাকে বুঝি আর দুদিন খেতে হবে না।
এমনভাবে খাওয়ালো। তাহলে গরিব, যে অভুক্ত, যে গরিব, যে খাবার দরকার ছিল যার, তাকে খাওয়ালো না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর যার খাবার রান্না হয়েছে বাড়িতে, যে খেতে পাচ্ছে না, তাকে একদম ধরে যত্ন করে তাকে খুব খাওয়ালো। আল্লাহ পাক কোরআনে বলছেন, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা ভিক্ষুক, ক্ষুধার্তকে, ফরিয়াদিকে কখনো ধমক দিয়ে ফিরিয়ে দিও না। কেউ যদি দান করে, আল্লাহ তাকে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দেয়। কেউ যদি দরিদ্রকে খাওয়ায়, কেউ যদি দরিদ্রদের পেট ভরে খেতে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দাবান্দি কাউকে দান করে বা কাউকে খাওয়ায়, তখন 2টি ফেরেশতা আসমান থেকে নেমে আসে। একজন ফেরেশতা দোয়া করতে থাকে আর আল্লাহকে বলতে থাকে, এই বান্দা ও বান্দি দান করেছে, মানুষকে খাইয়েছে, মানে দরিদ্রকে খাইয়েছে, অভুক্তকে খাইয়েছে, তার দান করেছে, তার সম্পদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, তার সংসারে আয়ুন্নতি দাও, তার বিপদ আপদ দূর করে দাও বলে দোয়া করতে থাকে। আল্লাহ তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে দেন, তার সম্পদে বরকত দেন, তার ব্যবসায় আয়ুন্নতি দেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আরেকটি ফেরেশতা আসমান থেকে আসে, সে হচ্ছে বরদোয়া করে, যারা না, কেউ যদি মানে যে যে দুঃখী দরিদ্র ভিক্ষুক আসে, সাহায্যের জন্য আসে, তাদেরকে সাহায্য না করে কেউ যদি কোনো বান্দা বা বান্দি যদি তাকে তাড়িয়ে দেয়, তার জন্য ওই ফেরেশতা, আসমানের ওই ফেরেশতা বরদোয়া করতে থাকে আর আল্লাহকে বলে, হে আল্লাহ, এর সম্পদ ধ্বংস করে দাও, এর সংসারে বরকত নষ্ট করে দাও, আর এর যাবতীয় বালা মুসিবতে, একে তুমি বালা মুসিবতে ফেলে দাও, এর সম্পদ নষ্ট করে দাও। তাই আল্লাহ তার বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ওই যে লোকটি দান করেনি, যে লোকটি ভিক্ষুককে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার দেখা যায় খুবই বালা মুসিবত আসছে, তার ধনসম্পদ নষ্ট হয়, তার সংসারে আয়ুন্নতি হয় না, আর তার বিভিন্ন মানে সংসারে অশান্তি আসে। আর আল্লাহ পাক বলেছেন, দান সদকা দিলে হায়াত বাড়ে। আল্লাহ তাআলা যে ব্যক্তি দান সদকা করে, তার হায়াতকে বাড়িয়ে দেন, তার বিপদ আপদ দূর করে দেন। এক ঘটনা হচ্ছে, একদিন একটি ধনী ব্যক্তির দরজায় একটা ভিক্ষুক এলো ঠিক দুপুরবেলা। লোকটি তখন খুব রেগে গেল এবং ভিক্ষুককে ধমক দিয়ে বলল, যা এখান থেকে, দূর হয়ে যা, ঠিক দুপুরবেলা অতিরিক্ত টাইমে এখানে এসে জ্বালাচ্ছে। ভিক্ষুকটা না গেলে ভিক্ষুকটা যখন আবার চাইতে থাকে তার কাছ থেকে যে আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু সাহায্য করো, তখন ভিক্ষুকটাকে সেই লোকটি বেরিয়ে গেটের কাছ থেকে ভিক্ষুকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ব্যবহার দেখে তার স্ত্রী অসন্তুষ্ট হয়, মানে তার বউ অসন্তুষ্ট হয়ে যায় এবং বলতে থাকে স্বামীকে, তুমি তো ভিক্ষাও দিলে না, আবার ভিক্ষুকটাকে তুমি ঘাট ধরে ধাক্কা দিয়ে বার করে দিলে, এ কি? আল্লাহ যে সব দেখতে পাচ্ছে, তুমি একই কাজ করছো। এই কথা শুনে ভীষণ রেগে গেল সেই লোকটি। বউয়ের সঙ্গে ঝগড়া লেগে গেল, এক কথায় দু কথায় তর্ক বিতর্ক বউয়ের সঙ্গে করতে লাগলো। এমনকি এক কথায় দু কথায় ঝগড়া হতে হতে তাকে তালাক দিয়ে ফেলল। তখন মেয়েটি মনের দুঃখে বাপের বাড়ি চলে গেল। কিছুদিন পর তার বাপ তার এক ইমানদার এবং ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দিল। মেয়েটি শ্বশুর বাড়ি আছে। হঠাৎ দুপুরবেলা আবার সেই ভিখারি সেই একই টাইপের ভিখারি এসে দরজায় ভিক্ষা চাইছে। মা, কিছু ভিক্ষা দাও, আমাকে দুপুরবেলা কিছু খেতে দাও, কে কোথায় আছো, আমি খুব অভাবী বলে ডাকতে থাকে। তখন তার স্বামী দুপুরবেলা খেতে বসতে যাবে কি, সঙ্গে সঙ্গে দুপুরবেলা ভিখারি এসছে বলে তাড়াতাড়ি করে উঠেই তাকে সাহায্য দিতে যায় এবং তাকে বলে, তুমি দুপুরবেলা খেয়েছো কিছু, এসো আমাদের বাড়ি খেয়ে যাও। এই বলে তার বউকে বলে যে যাও,
ভিখারি মানে এর জন্যে মানে এই ভিক্ষুকের জন্যে খাবার নিয়ে এসো। বলে বউ তখন খাবার তৈরি করে নিয়ে আসে। পর্দার আড়াল থেকে সে ভিখারির দিকে তার চোখটা পড়ে যায় মেয়েটির, মানে বউটার। বউটা দেখল সে এক দৃশ্য। তখন বউটি কী করলো, কাঁদতে লেগে গেল। তখন তার স্বামী তো অবাক, আরে তুমি কাঁদছো কেন, কাঁদার কি হলো? তখন বউটা আরও কাঁদছে, আরে তুমি বলো আমাকে, আমি তোমার স্বামী হয়ে আমাকে সঠিক কথাটা বলো, তুমি কেন কাঁদছো? সে যতটা ভিখারির দিকে তাকাচ্ছে, যেই ভিখারির দিকে তাকাচ্ছে সে আরও বেশি কাঁদছে। তখন স্বামী বলল, আরে আমাকে বলো, কেঁদো না, আমাকে বলো কি হয়েছে। তখন বউটা কি বলবে? বউটা বলবে, ওই যে ভিখারিটা ওটা হচ্ছে আমার আগের স্বামী, তাই আমি ওকে দেখে কেঁদে গেলাম। একদিন সেম আমার আর ওর সঙ্গে এইরকম সেম হয়েছিল। আমরা দুজন খেতে বসবো কি, ভিখারি এসেছিল। সেই ভিখারিকে ও গলা রেগে গিয়ে যে খাবার সময় এসে জ্বালাচ্ছিস বলে বাইরে গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। এই নিয়ে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়ে এক কথায় দু কথায় আমাকে তালাক দিয়েছিল। তারপর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এই ঘটনাটা তাকে সব শোনালো। তাহলে দেখলে তো কিভাবে আল্লাহ মানে ভিক্ষুককে কষ্ট দিলে আল্লাহ তার কি পরিণতি করে। আল্লাহ কখন ভিখারিকে রাজা করে, রাজার আসনে বসায়, আবার কখন রাজাকে ভিখারির আসনে বসায়, সবই আল্লাহর খেলা। তাই আমরা জীবনে যতদিন বেঁচে থাকব কোনো ভিক্ষুককে আমরা ঘৃণা করব না, কোনো ভিক্ষুকের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। আমার যেমন যা সামর্থ্য আমি তাকে তেমন দেবো। তাকে মারধর দিয়ে তাড়িয়ে দেয়া, গলা ধাক্কা দেয়া একদম এসব করবে না। আল্লাহ কোনো দিনও এই অন্যায় কাজ সহ্য করে না। আল্লাহ এর পরিণতি পৃথিবীতেই দেখিয়ে দেয়, আখেরাতে তো থাকেই, আবার পৃথিবীতে